আমরা সবাই খুবই ক্লান্ত, তারপরও বের হয়ে পড়েছি হলিডে কাটানোর জন্য। এই ছুটিটা আমার হাজব্যান্ড আগেই করে রেখেছিলেন ইংল্যান্ডের বাইরে যাবেন বলে। তো সেটা আর হয়নি। তারপরও বাচ্চারা যাতে খুশি থাকে সেই উদ্দেশ্যেই আমরা লন্ডনে চলে এসেছি। আর সেখানের কিছু অংশই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে আমরা লন্ডন যাব, সেই উদ্দেশ্যেই সকাল থেকে তড়িঘড়ি করে সব কিছু করছি। গতকাল রাতে বাচ্চাদের কাপড় চোপড় সব গুছিয়ে নিয়েছি। এই ছুটিটা আমার হাজব্যান্ড আগেই করে রেখেছিলেন। তার উদ্দেশ্য ছিল এবার আমরা সুইডেনে যাব। তো হয় না, নিজেদের সুযোগ সুবিধা থাকলেও যেখানে যাচ্ছি ওনাদের সুযোগ সুবিধাটাও দেখতে হয়। আসলে সুইডেনে আমার মেজো ভাইয়া থাকে বা আমার মেজো ভাসুর থাকেন। আমরা বেশ কয়েকবার গিয়েছি, তো করোনার পর থেকে আর যাওয়া হয়নি। তো এবার প্ল্যান করছিলাম যে যাব। তো ভাইয়াদের আসলে বড় বিজনেস আছে, ভাইয়ারা অনেক দিন থেকে চেষ্টা করছেন ওটা সামাল দেওয়ার জন্য। বহু বছর ওনাদের ওই দেশে রেস্টুরেন্ট আছে, ওনারা চাচ্ছিলেন এবার সব কিছু ক্লোজ করে ফেলবে। তো আমরাও মনে মনে ধরে রেখেছি ইনশাল্লাহ ভাইয়াদের এটাও ক্লোজ হবে, আমরা যাব, তাহলে একটু সুন্দর সময় কাটাতে পারবো। তো সেটা সত্যি কথা সময়ের সাথে আর হয়ে ওঠেনি, তাই ওনাদেরকেও আর প্রেশার দিতে চাচ্ছিলাম না। মনে মনে দোয়া করছি যে থাক, এবারও ভাইয়ারা সব কিছু গুছিয়ে উঠুক, তারপর না হয় আমরা পরে যাব। দেশের বাহিরে আমরা যে দেশেই আছি বা থাকি না কেন, সবার কাজ নিজেদের করতে হয়। এরপরে যখন নিজেদের বিজনেস থাকে সেটাও নিজেদেরকেই সামাল দিতে হয়। এর মাঝখানে মেহমান হয়ে আমরা যখন যাই, দেখা যায় যে সত্যি কথা মেহমানদেরকেও সময় দিতে হয়। সব কিছু মিলিয়ে একটা প্রেশার হয়। তো দোয়া করছি ভাইয়াদের মানে রেস্টুরেন্টটা ভাইয়ারা ভাইয়াদের মতো করে সব কিছু ক্লোজ করুক। ইনশাল্লাহ কোনো এক সময় যাওয়া যাবে। তো এর মাঝখানে ডিসিশন নিয়েছি যে আমরা লন্ডনেই যাব। টেডি বিয়ার নিয়ে আসছো ঘুমানোর জন্য? গত কয়েক সপ্তাহ একটানা বাসায় মেহমান ছিল, আপনারা তো জানেনই। এরপর হাতে 3টা দিন সময় পেয়েছি আমাদের বাচ্চাদের স্কুলের কাজ মানে শপিংয়ের কিছু কাজ সব কিছু শেষ করে আজকে যাচ্ছি। এত ক্লান্ত যেটা বলে বোঝাতে পারবো না, সাথে বাচ্চারাও প্রচণ্ড টায়ার্ড। আমার বাসায় মেহমান এলে দেখা যায় যে রাত জেগে আমরা গল্পগুজব করি, বাচ্চারা খেলাধুলা করে, ভোরে ঘুমায়। এটা কিন্তু এক প্রকার অনিয়ম। তো দেখা গিয়েছে আমরা তো এটা ওটা করে টায়ার্ড হয়েছি, ঠিক আছে, বাচ্চারা না ঘুমিয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। আমার ভাবিকে বললাম যে হলিডেটা ঠিক করা, তা না হয় আমি সব ক্যান্সেল করে কয়দিন শুধু ঘুমাতাম। তো আমার ভাবি আমাকে বলছিল যে আপু চলে আসেন, মানুষ বাপের বাড়িতে এসে ঘুমায়, তো আপনি ভাইয়ের বাড়িতে এসে ঘুমাবেন, আমি বাচ্চাদেরকে দেখে রাখবো। আলহামদুলিল্লাহ, এতটুকুই বা কে কখন কাকে বলে, তাই না? আজকে যাওয়ার কথা ছিল সুইডেন, 12 তারিখ প্লেন ছিল। হলিডেগুলোতে না বাইরে কোথাও যেতে হলে টিকিটটা আগে থেকে কাটতে হয়, তবে আমরা এবার আর টিকিটটা আগে থেকে কাটিনি। ভাবলাম যে ভাইয়ারা যদি এর মাঝখানে সুখবর পায় আমরাও ইনস্ট্যান্ট টিকিট কেটে যাব, যদি টিকিটের দাম বেশি হয় কোনো সমস্যা নেই। চাইলে আমরা প্ল্যান করে চলেও যেতে পারতাম, কিন্তু মাথায় এলো আসলে আগে রেস্টুরেন্টের কাছাকাছি ভাইয়াদের বাসা ছিল, এখন যেহেতু বাসাটা বেশ দূরে, ওনাদের কাজ করতে সমস্যা, প্লাস বাসায় আমরা থাকবো, ওনাদের সবসময় একটা টেনশান থাকবে, দুই দিক ম্যানেজ করাটাও কষ্ট। এদিক থেকে সুইডেনে কিন্তু আবার আগে আগে স্কুলগুলো খুলেও যায়। তো সব কিছু চিন্তা করে ভাবলাম যে থাক, এ বছরটা না হয় নাই গেলাম। আমরা চলে এসেছি, আর এসে বাসায় না ঢুকেই আমার ভাইয়ের গার্ডেনে এসেছি। অনেক দিন ধরে ভিডিওতে দেখছিলাম যে ও গার্ডেন করছে, হাজার রকমের ফুল লাগিয়েছে সে। কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না, অনেক অনেক ফুল ফুটেছে। আর ওর কাউন্সিল থেকে ও গার্ডেনিং করার জন্য সেকেন্ড পুরস্কারও পেয়েছে। তবে আমি যখন গিয়েছিলাম তখন শুনেছি যে ও রেজিস্ট্রি করেছে, এই পুরস্কারটা ও পরে পেয়েছিল। শুরুর দিকে ছোট্ট একটা বাগান করেছিল, তারপর যখন ফুল ফুটা শুরু করলো, বলতে পারেন প্রেমে পড়েই একটার পর একটা গাছ কিনেছে আর লাগিয়েছে। মানে ওই যে বাগানকে সুন্দর করে সাজানো গোছানো সেটা আর হয়ে ওঠেনি, তবে ফুলগুলো ঠিকই ফুটেছে। অনেক বড় হয়েছে পিছনে আছে আরো। ওইটাকে কভার দিছো কেন? বিচি যাতে সেম দেখবো যে কোনো হয়। বিচি নাই দাদু ভিতরে। এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, মানে আমি একটার পর একটা দেখছিলাম আর একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। হ্যাঁ ওইটাই দেখলাম, মাশাআল্লাহ। তার সপ্তাহখানেক পরে খাওয়া যাবে তাকে।
কয়টা পারছো একটাও না? এই প্রথম হয়েছে। এবার সবার ওয়েদার ভালো ছিল কিন্তু তাই না? এবার ওয়েদার ভালো কিন্তু ফল হয়েছে খুব কম, তাই না? এই যে এগুলো হবে মাশাআল্লাহ। আমার ভিডিও দেখে সবাই আবার মুখ দোষ দিয়ে দিবে। এটা কত ইঞ্চি হবে ভিক্টোরি? কয় ফিট হবে? 6-7 ফিট হবে? বাট এটা তো অন্য জাত হবে মনে হচ্ছে, দেখো কিন্তু অন্যরকম, একদম অন্যরকম। এই যে আমারগুলা না এরকম হয়েছে। বাংলাদেশের জিনিয়া, তাই না? হ্যাঁ, এটা জিনিয়া। জিনিয়া কয়েক রকম আছে, কতটা ডাবল প্যাটার্ন আছে। ইউজ জিনিয়া, ওই দেখো জিনিয়া বাবা। এটা আমি দেখছি দাদু ছবিতে দেখেছি, এটা ভালো লাগছে। ওই ছিল জিনিয়া ওখানে কয়েক রকম। কই? ও হ্যাঁ। আর এখানে আছে, দেখছো? ওখানে মাছ আছে 6টা। কিন্তু এখন ঢেকে গেছে, আরো শুরুর দিকে মানে লাইট ছিল। হোয়াইট টেবিল থেকে শালুক কিনে আনছি, ওখান থেকে ওই যে শাপলা মারিছে, পাতাগুলো দেখতেছো? যেগুলো দেশি শাপলা, শালুকের। হোয়াইট টেবিল এখন এই মানে শাপলাও অনেকগুলো। এটা না দেখতে সুন্দর, একটু ডিফারেন্ট জাত। অনেকগুলো আছে। তুমি ঘুরে ঘুরে খালি কালেক্ট করছো, আমি তো বস্তার ভিতরে আমার বাড়া ছিল, আমি জানি না, আমি লাগে না, হয়ে গেছে নিজে নিজে হয়েছে কিন্তু খাবে না। আচ্ছা ভিক্টোরি এটাকে বলছে যে বিচের রাস্তা, কিন্তু বি কেয়ারফুল দাদু, শামুকে কাটলে কিন্তু। এটাই তো ভালো দাদু, খালি ফুল নিজে নিজে ফুটবে, বারবার চেঞ্জ করা তো কষ্ট না। হঠাৎ প্ল্যানেই এ বাসায় এসেছি, তারপরও এসে দেখলাম ভাবি বাচ্চাদের জন্য পোলাও, রোস্ট, মাংস, আমাদের জন্য সবজি, মাছ এগুলো করেছে। ওকে যত নিষেধ করিও শুনে না। বলেছি যে করলে একটা করো, আমরা সবাই ওটাই খাবো, কিন্তু সে জানে আমার পোলাও, রোস্ট এগুলো খুব একটা পছন্দ না। তো ঘুরে ফিরে দেখা যায় যে ও সবার জন্য আলাদা আলাদা করেই রান্না করে। ও যেটা পছন্দ করে সেটা দাও ফায়াজ। Look at his dogs. আমি যতবারই এখানে আসি ভাবি ততবারই ওর এলাকার সবগুলো শপিং মলে আমাকে নিয়ে যায়, তো আজও আমরা এসেছি। দেখো না একজনকে একজন ধরছে কিভাবে, আল্লাহ। ওই পাশেরটাকে দেখো, ঘুরেও আবার। হাই রে, হাই হাই, ভালোই তো। কি দিচ্ছি হাসি, এখানে সব হ্যালোইনের। লাস্ট ইয়ার থেকে ইউকের অনেক হোম বেস স্টোর বন্ধ হয়ে দ্য রেঞ্জ হয়েছে, তো ওর এলাকার হোম বেসটা বন্ধ হয়েও রেঞ্জ হয়েছে। অনেক বড়, আগে থেকেই আমাকে বলতো যে আপু এলে আমরা যাব, তো আজকে সন্ধ্যার দিকেই আমরা চলে এসেছি। এই স্টোরটা যেহেতু নতুন, খুব নিট অ্যান্ড ক্লিন এবং ভালো লাগছিল। আর একটা জিনিস খেয়াল করলাম, অনেক বছর আগে দ্য রেঞ্জে যেই পিসগুলো ছিল ওগুলো কিন্তু আমার এরিয়ায় অনেক কিছুই নেই, তো এখানে সেই পুরনো জিনিসগুলোই দেখতে পাচ্ছিলাম, ভালো লাগছিল। রেঞ্জের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলে একটা কথা সবসময় বলি, রেঞ্জে একটু ডিফারেন্ট টাইপের জিনিস পাওয়া যায়, এটা যেমন সত্য তেমনি এখানকার জিনিসগুলোর মধ্যে দেখা যায় কি মানে খুঁটিনাটি বেশ প্রবলেম থাকে যেগুলো চোখে লাগে, তবে ওগুলো থেকে আপনারা যদি একটু দেখে কিনতে পারেন দেখবেন খুব সুন্দর সুন্দর জিনিস না বেশ কম দামে পাওয়া যায়। তো আমি কিনেছি, আগেও টুকটাক কিছু জিনিস কিনেছি, আজকেও আমি এখান থেকে টুকটাক কিছু জিনিস নিয়ে যাচ্ছি। তবে কি নিচ্ছি সেগুলো আজ আর শেয়ার করব না, ইনশাল্লাহ আরও কিছু শপিং আছে, সব কিছু আপনাদের সাথে পরে যে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। শামুক ঝিনুক পাগল একটা মানুষ আমি, আপনারা হয়তো অনেকেই জানেন যারা আমার ভিডিও আগে থেকেই দেখছেন। রেঞ্জে যখন আসতাম তখন ওদের এই প্লাস্টিকের জিনিসগুলো ধরে ধরে দেখতাম, তো আজও ধরে দেখছিলাম। আসলে ভিডিওতে যতটা সুন্দর লাগছে ওগুলো না বাস্তবে দেখতে বোঝাই যায় যে প্লাস্টিকের। এই স্টোরটা নতুন, তার উপরে এত বড় স্টোর। এখানে দেখলাম ওই যে বললাম পুরনো জিনিসও আছে, তার মাঝে নতুন জিনিস, সব কিছু মিলিয়ে আমি বেশ কিছু দেখছিলাম। আমার কাছে মনে হচ্ছিল গিফটের জন্য এগুলো খুব ভালো হতো, তবে এখান থেকে আবার টেনে নিয়ে যাব ওই চিন্তা করে আর নেইনি। আরেকটা জিনিস হচ্ছে ওখানে কিছু কিছু জিনিসে দেখলাম যে 30%, 20% করে সেল দেওয়া আছে, যেটা খুব ভালো লেগেছে। যেহেতু ভাইয়ের বাসায় কয়েকটা দিন ছিলাম, তো বাচ্চারা বাচ্চাদের মতো মজা করে যাচ্ছে, আমরাও বড়রা বড়দের মতো আছি, মজা করছি, গল্প করছি। তোমাকে ভিডিও করি, আসো আসো আসো। গ্রামের প্রপার, কি সুন্দর লাগতেছে।
মিষ্টিও আসো। নিজে যখন মেহমান হয়ে কোথাও যাই কিংবা আমার বাসায় যখন মেহমান আসে তখন একটা জিনিস খুব মজা করে করি, সেটা হচ্ছে প্রতিদিনই একবার আমরা বের হই, আশপাশে হোক বা একটু দূরে যে কোনো জায়গায় হোক একটু বের হই। বাচ্চারাও বলতে পারেন এটাতে খুব খুশি থাকে, আর আমাদের বড়দেরও একটু ভালো লাগে। গ্রিন ফুডের কোনো একটা জায়গায় এটা হবে, তবে এক্সাক্ট জায়গাটার নাম আমি বলতে পারছি না। এখানে না বেশ কয়েকটা পাহাড় আছে, একটার পর একটা, খুব সম্ভবত 3টা কি 4টা পাহাড় আছে। বিকালের দিকে দেখলাম যে এখানে সবাই আসছে, আর কেউ কেউ দেখা যাচ্ছে একটা পাহাড়ের উপর উঠে বসে আছে, আবার কেউ দেখা যাচ্ছে একটা থেকে নেমে আরেকটাতে যাচ্ছে। ওভাবে বড়রাও মজা করছে, ছোটরাও মজা করছে। তবে আমার কাছে ভালো লাগলো এই যে সূর্যাস্তটা, বহু বছর পর দেখছিলাম, মনে হচ্ছিল যে বাংলাদেশের কোনো একটা সমুদ্র সৈকতে আছি। মানে পতেঙ্গায় আমি প্রায়ই দেখেছি, সেটার কথাই বলছি। মাগরিবের টাইমটায় ঝাঁকে ঝাঁকে পাখি আসছে, পরবর্তীতে বুঝতে পারলাম যে এগুলো সব টিয়া পাখি। আর আমার ভাইয়ের ছেলে তো আমাকে ফোর্স করেই যাচ্ছে যে ফুপি চলো ভেতরে চলো, অনেক অনেক পাখি আছে। ওর কথায় রাজি হয়ে ভেতরে গিয়ে তো আমি অবাক। কত টিয়া পাখি, কয়েক হাজার হবে মনে হয় না? এবারে স্নেক দেখছি। The bridge over there. Not bridge, other island side. তুমি আমাকে ভয় দেখে না, আমি ভিডিও করি। এই যে বাবা এই পাশে আসো, সব এখানে থাকে। Please. না বাবা এখন এখানে No, ma. টুপি দেখেছি, এখন গ্রিন লাগছে তাই না? সব টিয়া পাখি, So loud. so loud। সব টিয়া পাখি, হাজার হাজার টিয়া পাখি। Sorry, that's fine। সবগুলো আমাদের কত কাছে। Oh, Oh my dreams come true, bro. I don't. আলহামদুলিল্লাহ ঘরে বাহিরে মিলে বাচ্চাদের জন্য খুব সুন্দর কয়েকটা দিন গেল। এর মাঝখানে ভাইয়া ভাবিও এসেছে আম কাঁঠাল মিষ্টি নিয়ে। মানে বাচ্চাদের জন্য মামার বাড়ির সেই আনন্দ চলছে। কালারটাই সে আসছে। My God, it looks so beautiful. এরই মাঝখান দিয়ে চলছে হাসি তামসা গল্প গুজব সবই। তবে সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। দোয়া করবেন আপনারা সবাই আমার এই পরিবারটার জন্য। আল্লাহ যেন সকল অবস্থায় আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। এরই মাঝখান থেকে না 3-4টা দিন কোথা থেকে যে চলে গেল সত্যি কথা টেরই পাইনি। তো আজকে এসেছি আমার ভাইয়ের এরিয়াতেই একটা টিকে ম্যাক্সে। এখানে এসেছি একটু গিফট কেনার জন্য। আমি পরবর্তীতে টিকে ম্যাক্স থেকে একটা হোয়াইট কালারের গিফট কিনেছি। আমরা যাব হচ্ছে আমাদের সেই ভাবির বাসায়, যারা আমাদের বাসায় কিছুদিন আগে এসেছিলেন। তো ওখানেও আমরা 2-3টা দিন থাকবো। গিফট কিনতে এসেছি ঠিকই, তবে নিজের জন্য 2-1টা পিস খুঁজে যাচ্ছি, পেয়েছিও। ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে সেই জিনিসগুলো শেয়ার করব। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।